আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? অনেক দিন পরে আরও একটা নতুন দিনে নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেখতেই পাচ্ছেন একদম সকালবেলা হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম। আজকে তেমন কিছুই করিনি, একদম সিম্পলি জাস্ট মাথায় তেল দেওয়া ছিল, সো সেভাবেই আর কি বের হয়ে গেলাম। প্রথমেই হচ্ছে এই তো আমাদের গাড়িতে উঠে গেলাম অ্যান্ড এখন এখানে বসে ওয়েট করছি, কারণ আমার চাচুরাও আজকে যাবে। সো বাবাদের জন্য ওয়েট করতেছি অ্যান্ড আম্মুরা একটু পরে আসবে। আর এই তো আমি আজকে এই চুড়িটা হচ্ছে আমার ড্রেসের সাথে যদিও কিছুটা মিলে, সো এটাই আজকে নিয়েছি। আর তারপর এখানে ওরা চলে এসেছে, সো কাজিনদের সাথে একটুখানি নিয়ে দুষ্টুমি করছিলাম, কারণ এখনও গাড়ি ছাড়েনি অ্যান্ড একটু পরে আসলে গাড়ি ছেড়ে দেবে। আর আজকে যখনই গাড়িটা ছেড়েছে তখন টোটালি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কি আর বলবো। সো আপনারা তো শুনতেই পারলেন সবাই কি সুন্দর গল্প টল্প করে হচ্ছে আমরা যাচ্ছি। আমাদের বাসা থেকে আবার বড় ফুপির বাসায় যাচ্ছি আজকে আমরা। খুব একটা বেশি দূরে না বাসাটা, মিরপুর থেকে আগারগাঁও। আপনারা যারা মিরপুরের লোকেশনে থাকেন তারা জানেন মিরপুর থেকে আগারগাঁও যেতে খুব একটা বেশি সময় লাগে না। আর একটু বলে নিই, আজকে হচ্ছে আমার গলাটা একদমই ভালো নাই। গত 4-5 দিন ধরে হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এবং গলা ব্যথা, যার কারণে আমি আসলে কথাই বলতে পারছিলাম না। তো যাই হোক, আজকে মোটামুটি একটু গলাটা ভালো, সো ভাবলাম কথা বলে। আর এখানে দেখুন এই টুইনগুলো কী করছে, ওদের দুজনকে আলাদা করে বসানো হয়েছে, যার কারণে একজন আরেকজনকে একটু পরপর হচ্ছে খোঁজাখুঁজি করতেছে আর দুষ্টুমি করতেছে। সো এই তো আমরা একসাথে 4 জন বসলাম, পেছনে বাবা আছে, তারপর আমার ভাই সহ আমরা সবাই বসেছি। তবে হ্যাঁ, আবার বড় ভাইকে অনেক বেশি মিস করেছি, কারণ অন্যান্যবারও থাকে, এবার হচ্ছে ট্রেনিংয়ের জন্য বেচারা অনেক দূরে আছে। যাই হোক, ভালো থাকুক, এটাই হচ্ছে কাম্য। অ্যান্ড এই তো আমরা বলতে বলতে অলরেডি হচ্ছে ফুপির বাসার অনেকটা কাছে চলে এসেছি। অ্যান্ড এখানে একটুখানি সময় গাড়ি আব্বু থামিয়েছিল, বিকজ আব্বু এখান থেকে ফল মিষ্টি এই ধরনের জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছিল, যেহেতু ফুপির বাসায় যাব। আর আমাদের বাসাটা অনেক কাছে হওয়ার কারণেও কিন্তু আমরা যেতে পারি না, কারণ আপনারা সবাই জানেন যে মানুষ অনেক ব্যস্ত থাকে, এমনি এমনি আসলে যাওয়াও হয় না। তবে ফুপি অনেক বলে, কিন্তু আমরা কোনো বাড়ি আসলে যেতে পারি না সেভাবে, তাই যখন যাই তখন আসলে এরকম একসাথে মিলে সবাই মিলে চলে যাই। আর এখানে বাবাও হচ্ছে বাবার চ্যানেলের জন্য আর কি একটু ভিডিও ব্লগ করে নিচ্ছিল। এই তো দেন পিচ্চিটা কী যেন বলতেছিল, আমাকে বলতেছিল ওর লিপস্টিকের কথা। ইয়েস, যে ও সুন্দর করে সাজুগুজু করে আসছে লিপস্টিক। আর এই তো অলরেডি ফুপির বাসায় চলে আসছি। ফুপির এই বাসাটা অনেক সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর, অনেক বড়। তো ফুপির এই বাসার সব থেকে যে জিনিসটা আমার অনেক পছন্দ হয়ে আছে সেটা হচ্ছে ফুপির কার্টেলগুলো এত সুন্দর, দেয়ালের সাথে একদম হোয়াইট কালার, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে লিফটের একদম ফ্রন্ট দিকটা। তো ফুপির বাসা থেকে আমরা পরে খাওয়া দাওয়া করে অনেক 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 কিছু খাবার দাবার খেয়ে দিয়ে দেন ভাবলাম একটু রেস্ট নিই। দেন আমরা ব্যালকনিতে গিয়ে একটু ছবি তুলছিলাম, তখন আমার কাজিন এসে বললো যে তোমরা তাহলে চলো আমরা একসাথে ছাদে যাই, আমাদের ছাদটাও একটু দেখে আসি। সো ফুপির বাসার ছাদটাও অনেক বড়, আর আসলে ঢাকা শহরে এত বড় বাসা এখন আর পাওয়া যায় না, এই বাসাগুলো অনেক আগের। সো যাই হোক, এখানে ছাদে এসে আমরা হচ্ছে সবাই মিলে, আর এত সুন্দর একটা ওয়েদার ছিল না, বৃষ্টি পড়ছিল। সো বৃষ্টির মধ্যে চারিপাশের ভিউটা নিচ্ছিলাম, আর সামনে হচ্ছে আমার কাজিন। আর এই তো আর পিচ্ছি কাজিনগুলা, ওরা এখানে দুষ্টুমি করতেছিল, লাফালাফি করতেছিল, যে এত বড় ছাদ। তো যাই হোক, ওদেরকে বললাম যে এত লাফালাফি করো না, পরে দেখা যাবে পরে যাবা। আর আমি নিজেই ওদেরকে কী বলবো, আমি নিজেই এত ভালো লাগতেছিলো, একটু একটু বাতাস, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, একদম একটা সুন্দর ওয়েদার যাকে বলে। সো আমি, আমার বোন, আমার আম্মু, আমরা সবাই এখানে খুবই মজা করতেছিলাম। আর খাবার দাবার খেয়ে একদম পেট ভর্তি হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে আসলে বোধহয় বেশি হচ্ছে। তো যাই হোক, হাঁটাহাঁটি করে দেন হচ্ছে এখানে আমরা আর একটু টুকটাক ভিডিও শ্যুট করছিলাম। অ্যান্ড আমার কাজিন বলতেছিল যে ওদের ছাদটা সুন্দর না, সো আমি ওকে বলতেছিলাম যে হ্যাঁ, ও বলতেছিল ছাদটা কিউট না, তো আমি বলি যে হ্যাঁ তোমার মতোই কিউট, জোকসাই পার্ট। আর এখানে তো আবার সবাই আসছে, আমার ফুপি সহকারে সবাই ছাদে আসছি। অ্যান্ড অনেকটা সময় আমরা ছাদে কাটিয়েছি। দেন এই তো টুকটাক ভিডিও নিচ্ছিলাম, আর এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল, কারণ এখানে আমি খুব সুন্দর ওই পাশে গিয়ে একটা ফুল তুলে মাথায় দিয়েছিলাম। সো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর দিনটা ছিল 5ই আগস্টের, অনেক দিন সময় লেগে গেল ভিডিওটা এডিটিং করে আপনাদের সামনে দিতে। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে।